আসসালামু আলাইকুম। আজকে তুমি একটা মজার জিনিস দেখতেছো, ঠিক আছে? তোমরা অনেকে কোক পান করো। তো আমি এটার লিখেছি এখানে কারণ আমার মনে হয় এটা লেখা উচিত, সেজন্য আমি এটা লিখেছি। সো এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং এটা বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে কাজ করছে। আমি আগে কোক পান করতাম কিন্তু এখন করি না। আই ইউজড টু ড্রিঙ্ক কোক। ইউজ টু মানে কি আগে পান করতাম এখন করি না। এখানে ইউজ টু ব্যবহার করতে হবে, এটা আমরা আগে পড়ি নাই। ইউজ টু হলো এমন একটা বিষয় আমরা ব্যবহার বলবো যখন এটা আমি আগে করতাম বা তার আগে করতো, আগে কাজটা হইতো কিন্তু এখন করা হয় না। তো আই ইউজ টু ড্রিঙ্ক কোক বাট আই ডোন্ট ড্রিঙ্ক ইট নাও। কিন্তু এখন আমি এটা করি না। আগে করতাম এখন করি না। আই ইউজ টু ড্রিঙ্ক কোক। আমি কোক পান করতাম বাট আই ডোন্ট ড্রিঙ্ক ইট নাও। এখন আমি এটা পান করি না। এখন এখানে তুমি ড্রিঙ্ক আই ডোন্ট, এখানে আবার শর্ট করে লেখা যায় আই, মানে এভাবে যদি তুমি বলো যে আই ইউজ টু ড্রিঙ্ক কোক বাট আই ডোন্ট নাও। বাবা বলেছে যে কোক কিডনিকে নষ্ট করে দেয়। তাহলে বাবা কিন্তু আগে বলেছিল, এখন কিন্তু বলছে না, আগে বলেছিল। মাই ড্যাড অথবা ড্যাড, এখানে আমরা মাই লিখেছি কারণ যদি বলি ড্যাড আসলে কেমন জানি উইয়ার্ড ড্যাড ড্যাড বলেছে। ড্যাড মা ড্যাড আমার বাবা, এই জন্য আমি এটা ব্যবহার করছি। তোমরা ইচ্ছা করলে করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই। মাদার স্যার দ্যাট কক ড্যামেজ দ্য কিডনিস। আমার বাবা বলেছে যে কক কিডনিকে ড্যামেজ করে দেয়। যেদিন আমি এক কথা শুনেছি সেদিন থেকে আমি কোক খাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে আমি যেদিন শুনেছি সেদিনই কি করলাম, আমি কোক খাওয়া ছেড়ে দিলাম। তার মানে হলো যে আমরা আগে কি করব, আমরা আগে নিয়ে আসবো যে আমি ছেড়ে দিয়েছি। আই স্টপড, আমি বন্ধ করে দিয়েছি কি ড্রিঙ্কিং কোক when I heard it। যখন আমি এটি শুনেছি তখন কি করেছি, এই কোক খাওয়া বন্ধ করে দিয়েছে। এটা আরো অনেক সুন্দর করে বলা যায়, যেটা হলো যে আই স্টপ ড্রিঙ্কিং দ্য কোক দ্য ডে আই হার্ড দিস। মানে আমি যেদিন শুনছি সেই দিনই আমি কি করছি, এটা খাওয়া বন্ধ করে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমার জন্য এই লেসনটি হেল্পফুল হয়েছে। তোমার কাজ হলো এটা বারবার প্র্যাকটিস করা এবং কেন কিভাবে হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো এবং নিজের মতো করে আরো কিছু ফ্রেজ দিয়ে কি করবা, ছোট ছোট ফ্রেজ বা ছোট ছোট সেন্টেন্স দিয়ে আরো কিছু তুমি কি করবা, এরকম একটা প্যাসেজ তৈরি করবা। ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।